তালেবের গান আমি যদি কোথাও হয় বা সেই মঞ্চে আমি থাকি, আমি আমার মন দিয়ে গান শুনি। তা আবু তালেব গান করলে অবিকল মনে হয় বাইরে থেকে মালিক সরকারি গান গাইতেছে। তো এটাও একটা পরম পাওয়া। তা আমি ছোট্ট দুইটা গান কইরা আমরা আবু তালেব সরকারের কাছ থেকে দুইটা গান শুনবো, কি বলেন? আস্তে তো শারমিন সরকার একটি গান করলো, ওই গানের পৃষ্ঠে বাংলার সাধক টাঙ্গাইলের একজন লেখক ছিলেন, উনি উধাম ত্যাগ করে ওনার পরপারে উনি চলে গেছে। আমার শ্রদ্ধেয়, আমার পূজনীয় সুশীল সরকার, আমি বাজানের লেখা একটি গান আপনাদেরকে শোনাবো। ওরে ফোটায় আল্লাহ, ফোটায় নবী, ফোটায় বান্দার হায়াত করে, ফোটার বেদনা জানলে সাধু হয় কি করে। বাজাও। ফোটায় আল্লাহ, ফোটায় নবী, ফোটায় আল্লাহ, ফোটায় নবী, ফোটায় আল্লাহ, ফোটায় নবী, ফোটায় বান্দার হায়াত করে, ফোটার বেদনা জানলে সাধু হয় কি করে। ফোটার বেদনা জানলে সাধু হয় কি করে। ফোটায় আল্লাহ, ফোটায় নবী, ফোটায় আল্লাহ, ফোটায় নবী, ফোটায় নবী, ফোটার বেদনা জানলে হয় কি করে। আওয়ালুমা খালাকা আল্লাহু নূরি, ওই প্রথম তার তো ইয়ারি। আওয়ালুমা খালাকা আল্লাহু নূরি, ওই প্রথম তার তো ইয়ারি।
কলে মায় সাথে 5 12 হয় এক ফোঁটা 24 ফোঁটা রয় কলে মায় ফোটাতে হয় জন্ম মরণ ফোটাতে হয় ফোটার সৃজন ফোটাতে হয় জন্ম মরণ সার্বিক এই ফোটা দি এই কারণ এই ফোটা দি এই ফোটা দি কারণ সার্বিক ওলিয়াল মুর্শিদ হয় তারা এই ফোটার মহাজন তারা ওলিয়াল মুর্শিদ হয় তারা ফোটাতে হয় ফোটা ধরা ফোটাতে হয় ফোটা ধরা ফোটাতে হয় ফোটা ধরা সাধক সুশীল কইবে জানবি কেরে ফোটার ভেবে না জানলে সাধু হয় কি করে ফোটার ভেবে না জানলে সাধু হয় কি করে ফোটায় আল্লাহ ফোটায় নবী ফোটায় আল্লাহ ফোটায় নবী ফোটায় আল্লাহ ফোটায় নবী ফোটায় বান্দার হায়াত করে ফোটার ভেবে না জানলে সাধু হয় কি করে ফোটার ভেবে না জানলে সাধু হয় কি করে সাধু হয় কি করে নূরে নীরে নূরে দুটি নেহার কোনটাকে ঠিক রাখা যায় একদিকে নজর দিলে আর একদিক অন্ধকার হয় বাহ বিষয়টা হলো
80 ফোঁটা বীর্যু একত্রিত করে এক ফোঁটা কি হয়? মণি হয়। 80 ফোঁটা মণি মৈথুন করে এক ফোঁটা মতি হয়। সেই 80 ফোঁটা মতি একত্রিত হওয়ার পর এক ফোঁটা জ্যোতির জন্ম হয়। এই দেহের নির্বস্তু, দেহের মণিবীর্য মণির শক্তি যার অটল আছে, ঠিক আছে, মণি শক্তি যার হিসাবের মধ্যে আছে, তার নূর ঠিক আছে। যার মণি শব্দ ঠিক নাই, তার নূরেরও ঠিক নাই। বয়স 50 হয় নাই, 40 হয় নাই, গাল মুখ ভাঙ্গে চাল বিজানের জইছে, গেল কোথায়? আরে তাই সাধক বলছে, মণিপুরে দিয়া চাবি ভাসে যেজন প্রেম সাগরে, আমি মানুষ বলি তার। আস্তে, আমার ছোট ভাই আবু তালেব সরকার একজন জ্ঞানী শিল্পী। যেহেতু আমি অনুরোধ রাখছি, দুটি গান আমরা শুনবো আসরের পক্ষ থেকে। তোমার কিছু আলোচনা আমরা 2-4 জন যাই আছি, সবাই শুনবো, খালি মানুষেরই শোনাও। ছোট্ট একটি কথা, কোনো প্রশ্ন না, তোমার কাছে আমাদের অনেক কিছু জানার থাকে এবং আমাদের দাবিও আছে। তুমি আমাদের ছোট ভাই, আমাদের দেশের ছেলে, যদি আমাদেরকে না দেও, এই সকিপুর দেও, সাগরদিঘি দেও, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, ওমরাই, মানিকগঞ্জ, ফরিদপুর দেও, আমরা তো তোমার শত্রু না, তাই না গো? তো ছোট্ট একটি পয়েন্ট, যদি সম্ভব হয় আলসিও জোর না কইরে, মানে আমার খাতিরে, মানে আমাকে যদি ভালোবাসা থাকো, মানে আমি শুনবো আর কি, কে শুনবো না শুনবো ওইটা আমার বিষয় না, আমার একটু শোনার দরকার। কথাটা হইল, ছোট বাজা, মাওলা আলী আর আল্লাহর হাবিব কোনো এক জায়গায় দুইজনই উপস্থিত হয়েছেন। আলী রসুলকে বললেন, হে আল্লাহর হাবিব, আমি যে আল্লাহকে দেখি না, যে আল্লাহ দেখি নাই, সেই আল্লাহর ইবাদত করতে রাজি না। দেখছেন, আলীর মতো ব্যক্তি যদি এই কথা কয়, তা আল্লাহ রসুলের কিছু বলার আছে গো? আছে? তো হুজুর একটু চিন্তিত হইল। তা আল্লাহর জিবরাইল, আল্লাহ পাঠাই দিল, হে জিবরাইল, তুমি আমার দোস্তকে বলে আসো। তো হুজুরকে বললেন যে, হে আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, আল্লাহ মাওলা আলীর সঙ্গে সাক্ষাৎ করবে। আলীর যদি সৌভাগ্য থাকে, আলী যদি সচেতন থাকে, তাহলে সেই দিন মাওলাকে উনি দেখতে পারবে। ছোট্ট করে, আসলে মাওলা যদি আলীর সঙ্গে দেখা হয়ে থাকে, দেখে থাকে, দেখা দিয়ে থাকে, সেটা কি রূপে দিছিল? আবার সাধক এখানে বিশ্লেষণ করলো, যার দেহে নাই আলী, তার দেহটাই খালি। দেহে আলী না থাকলে যদি দেহটা খালি হয়, তাহলে দেহে আলী থাকতে যেখানে আলী আছে সেখানে আল্লাহ আছে, যেখানে আলী নাই সেখানে আল্লাহ নাই। আলী কোন আল্লাহ দেখতে চাইলো? এটা আবার কোন চলো না? ও বাজানো প্রেমিক কি বুঝতে পারবে গো? ওরে প্রেম নাই যার কঠিন পরাণে, যে করে প্রেম সে জানে আর সাই জানে। পীড়িতের মর্ম বাড়ি বলি হারি, যে করে প্রেম সে জানে যার সাই জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল হতে প্রেম হলো শুরু। ও তারা দুইজন এক প্রেম
প্রেম সে জানে আর সাই জানে পীড়িতের মর্ম বাড়ি বলি হরে যে করে প্রেম সেই জানে আর সাই জানে রাস্তা দিয়া লাইলি একদিন লাইলির জন্য মজনু একদিন পাগল সাইজা যায় লাইলি লাইলি লেখা ছিল স্কুলের খাতায় একদিন রাস্তা দিয়া লাইলি একদিন হাইটা মেলা দিল মালাকাল মউত আজরাইল লাইলির সামনে দাঁড়াইল ছোট লাইলি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে মালাকাল মউত তার পিছনে পিছনে যাচ্ছে তো লাইলি জিজ্ঞেস করলো মালাকাল মউত বলতেছে ও লাইলি তুমি কোথায় চলেছ লাইলি জিজ্ঞেস করলেন তুমি কে লাইলি আজরাইল রে জিগাইল তুমি কে বলে আমি আল্লাহর আজরাইল তুমি আল্লাহর আজরাইল তা তুমি কি চাও আমার পিছু পিছু আসতেছো কেন বলে আমি তোমার জান কবজ করতে চাই তুমি প্রস্তুত হও শোনা মাত্র লাইলি মুস্কি মুস্কি হাসে আজরাইল কয় কারণ কি রে যারা মৃত্যুর সংবাদ দিলাম তিনি মুস্কি মুস্কি হাসে বিষয়টা কি লাইলি কয় আজরাইল রে আমি কেন হাসি আজরাইল তোমারে জানা আমি জানে ভালোবাসি এই না দুনিয়ায় জুলহাস চান কাশেম চান আমি যারে ভালোবাসি তার পরাণ শাহ ফকির নাম আমার দেহ মন প্রাণ যার চরণে সপিয়া দিলাম আমি যারে ভালোবাসি তার মজনু পাগল নাম আমি যারে ভালোবাসি তার মিঞ্জু শাহই নাম আমার দেহ মন প্রাণ যার চরণে সপিয়া দিলাম বাজান আমি কি আর আমার আছি আমার দেহ মন প্রাণ সবই দিছি রে আমি কি আর আমার আছি দেহ মন প্রাণ সহিপা দিছি রে আমি কি আর আমার আছি দেহ মন প্রাণ সহিপা দিছি রে আমি কি আর আমার আছি আমি কি আর আমার আছি আমি কি আর আমার আছি আজরাইল তোমারে জানাই আমি যারে ভালোবাসি এই না দুনিয়ায় ছোট দয়াল নবী আমার একদিন অন্তিম শয্যাকাল অনেকেই আমার নবীজিকে ঘিরে বসে আছে তো কে জানো দরজার সামনে আসমানের দিকে মাথা জমিনের দিকে পা বিকাট মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে খাতুনে জান্নাত ফাতেমা জিগাইল বাবাকে বাবা গো জীবনে কত লোক দেখলাম আজকে এমন একজন লোক দরজার সামনে দণ্ডায়মান বাবা গো এই ব্যক্তিটা কে আমার নবী কয় এই ব্যক্তি সেই লোক
ছোট তোমারে জানাই, যিনি স্ত্রী বিধবা কইরা স্বামী লইয়া যায়, এই ব্যক্তি সেই লোক যিনি সন্তানকে ইতিম কইরা বাবা লইয়া যায়, এই ব্যক্তি সেই লোক ভক্তকে কাঙাল করে মুর্শিদ লইয়া যায়। তাইলে বাবা এই লোকটা কি চাই, কেন আসছে, কিসের লাগিয়া? তোমার বাবা আখিরি পয়গম্বরকে নিয়ে যাবে, উনি আল্লাহর আজরাইল তোমারে দেই কইয়া। আমার মায়ে বলছে বাবা তুমি যাইও না, বাজান তুমি যাইও না রে, ওরে বাজান যাইও না, বাজান তুমি যাইও না, বাজান তুমি যাইও না, বাবা তুমি যাইও না। ওরে আমি কারে ডাকবো বাবা, বাবা কইয়া রে দয়াল যাইও না, বাজান তুমি যাইও না রে, বাজান তুমি যাইও না, বাবা তুমি যাইও না রে। আমার হাসান হোসাইন যখন থাকতো অনাহারে, আপনার চেহারা মোবারক দেখলে ক্ষুধার যন্ত্রণা ভুলে যাইতো মদিনার শহরে। আপনি যদি বাবা বিদায় লইয়া যান, ওরা ডাকবে কারে নানা কইয়া, মদিনার শহরে মদিনা শূন্য হইয়া যাবে, অন্ধকার নেমে আসবে, আপনি গেলে এই জগৎ ছেড়ে। বাবা হারা সন্তান যারা, বাবা হারা সন্তান যারা, তারাই তারাই জানে জ্বালা রে, বাবা হারা সন্তান যারা, তারাই তারাই জানে জ্বালা রে, বাবা হারা সন্তান যারা, তারাই তারাই জানে জ্বালা রে, বাবা হারা সন্তান যারা। দুঃখী দুঃখী বড়ই দুঃখী, ও যার স্বামী বেছে না, তাহার চাইতেও অধিক দুঃখ যার মুর্শিদ কাছে নাই। পরাণসা তুমি কোথায় রইলে দেখা দাও আসিয়া, শামু ফকির কোথায় রইলে দেখা দাও আসিয়া। বাজান যার হারাইলো সেই তো জানে, যার হারাইল সেই তো জানে, অন্য ব্যথা বুঝবে কেমনে, যার হারাইলো সেই তো জানে, অন্য ব্যথা বুঝবে কেমনে রে, যার হারাইছে সেই তো জানে। যার হারাইলো মুর্শিদ দীনবন্ধু দীননাথ, সেই জানে তার জ্বালা। মুর্শিদ প্রেমে জ্বলে পুরে সোনার রঙ্গ হয়ে গেছে কালা। দরদি
হইছে। ওরে প্রেমের পাগল আলাউদ্দিন কয়, গুরুর প্রেম কি সহজ বস্তু, সবার ভাগ্যে হয়। প্রেমের পাগল আলাউদ্দিন গুরুর প্রেম কি সহজ বস্তু, সবার ভাগ্যে হয়। দেখলাম বনের হনু চিনল গুরু রে, দেখলাম বনের হনু চিনল হনু রে, দেখলাম বনের হনু চিনল গুরু গো। যে করে প্রেম সে জানে